কথা শুনতে খুব খারাপ লাগে। তাহলে কি বুঝা গেল যে যারা নবীর তাজিম করেছে তারাই হলো সুন্নি, তারাই হলো জান্নাতি। আর যারা নামাজ নিয়ে লাফায়, আজাদিরের 18,000 বছরের ইবাদত একটা সেজদার কারণে, তাজিমে মুস্তাফা না করার কারণে বরবাদ। আরে মোল্লা, তুমি নামাজ নিয়ে গৈরব করো, হজ নিয়ে গৈরব করো, যাকাত নিয়ে গৈরব করো, কোরআন নিয়ে গৈরব করো, ওয়াজিফা নিয়ে গৈরব করো, নফল নিয়ে গৈরব করো, তাহাজ্জুদ নিয়ে গৈরব করো, আজাদিরের মতো তুমি ইবাদত গুজারা হওনি। একটি নবীর সম্মান না করার কারণে ওখানে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে তো বহিষ্কার সমস্ত ইবাদত বরবাদ। যতই ইবাদত করো নবীর মুহাব্বত ছাড়া কবুল হবে না। তাহলে এখানে একটা মশলা হাল হয়ে গেল। একটুকুন আগে এসে নাইলে বুঝতে পারবেন না মশলাটা না বলে। এবার আমরা সকলে জানি এখানে আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিল, তাই তো? খেয়েছিল কিনা? এবার কোরআন বলছে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম জান্নাত তৈরি করলেন, সকলে সিজদা করলো, তাজিম করলো। আল্লাহ বললেন আইদি কুল্লা ইয়াদাম উসকুন আনতা জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাত্তাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন আদম সব জায়গায় যাও, ঠিক আছে? ঠিক আছে, কেন মানা করেছে? আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিলেন মানে রাত্রি আর দিন পেয়েছিলেন। ইতিহাস আদম গন্ধম খেলে ওনাকে জামিনে ফেলা হলো, আর হযরতে আম্মু জান মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দার ময়দান। তাহলে এখানে একটা মশলা ছিলাম, ভারত হলো আমার বাপের দেশ, মদিনা মক্কা হলো আমার নানা দেশ। মায়ের বাড়ি মক্কা, বাবার বাড়ি ভারত। এবার আসুন আদম আলাইহিস সালাম কতদিন কেঁদেছিলেন? কেউ যদি শ্রীলঙ্কা গিয়েছেন দেখে আসতে পারেন, শ্রীলঙ্কাতে ওনার কদম পাকে ছাপ আছে। উনি এত কেঁদেছিলেন, কান্না করে করে সেই জায়গাতে কুয়ো হয়ে গেছিল, পানির ইন্দারা তৈরি হয়ে গেছিল, এখনো আছে। এবং ওই এলাকার বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, সকলে ওই পানি বীরের সিপাহী হিসাবে নিয়ে যায় ওষুধের জন্য। তারা যে নিয়ে এটা কাজ হয়ে যায়। তো ওই সময় আদম আলাইহিস সালাম কাঁদছেন, বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। খুব কান্না করছেন। আল্লাহ পাক জিবরিলকে বলছে, জিবরিল যাও, তুমি পৃথিবীর মধ্যে চলে যাও, ভারতের মধ্যে আদম পয়গম্বরের কাছে। আদম কাঁদতেছে। ওই সময় জিবরিল আমিন এখানে কোরআন বলছে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ বলছেন হ্যাঁ জিবরিল যাও, আদমকে কিছু কলমা শেখাও। কি কলমা? মোল্লারা তর্জমা করছে যে আদমকে কলমা শেখানো হয়েছিল। কি কলমা? আরে আদমের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। হ্যাঁ, আদমকে কালেমা, হ্যাঁ কালেমাতুন মানে ভাষা, লফজ বলা। কিন্তু আদমকে কি কালেমা শিখিয়েছিলেন? ফাতাবা আলাই। এবং এই কালেমাটা শিখিয়েছে যেন ফাতাবা আলাই, আল্লাহর কাছে যেন ক্ষমা প্রার্থী হয়। কি? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। ওখানে কি শিখিয়েছিলেন? এবার ইমাম তিবরানি রাহমাতুল্লাহ আলাইহি, তিবরানি আবু নাঈম বাহাকি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আলী আলাইহিস সালাম থেকে রওয়ায়াত করেছেন। ইমাম তিবরানি ইমাম বুখারীর আগের কিতাব, ইমাম বুখারীর আগের কিতাব। আর ইমাম বাহাকি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন মিলে হযরতে আলী আলাইহিস সালাম থেকে রওয়ায়াত করেছেন। কি? আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন তাগফিরা। একটা কথা যে আদম যেন দোয়া করার সময় আল্লাহর কাছে ক্ষমা চায়। কি? আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন তাগফিরা। হে আল্লাহ,
আমি তোমার কাছে প্রার্থনা করছি মুহাম্মাদের ওসিলা দিয়ে। কার ওসিলা? 2 নম্বর হাদিসে বলা আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহিদাজি মুহাম্মাদিল আবদি আলে মুহাম্মাদ। তাফসীর ইবনে আব্বাস বলছেন, আবদিকা ওয়া কারামাতি আলাইকা আন তাকবির। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি 3000 বছর কান্না করলাম, আমার 300,000 বছর কান্না করে আমার গন্ধমের পরিত্রাণ হয়নি। আল্লাহ তোমার নবীর ওসিলায় এবং তোমার আহলে বাইতের ওসিলায় আল্লাহ যাদেরকে তুমি ভালোবাসো তাদের ওসিলায় আল্লাহ তুমি গন্ধমের মাপ দাও। আল্লাহ বলছে, আদম আমি মুহাম্মাদের নাম বুঝতে পারলাম, কিন্তু তুমি আহলে বাইত পেলে কোথায়? খুব গুরুত্বপূর্ণ মশলা, শুনতে আপনাদেরকে নতুন লাগবে, কিন্তু সবারই দলিল আমার কাছে। তো কি আদম বলতেছে, আল্লাহ আমি যখন দুয়ার জন্য ওপর দিকে মাথা উঠালাম তো জান্নাতুল বাকির মধ্যে লেখা দেখতে পেলাম হযরত আলীর নাম, ফাতিমার নাম, হাসান ও হুসাইন, বাকি পাঞ্জাবের নাম লিখেছিলাম, ইন্নাল হাসান ইন্নাল হুসাইন ওয়া ইবনে আলী ও ফাতিমা। এই চারজনের নাম রাসূলের নাম। আমি ভাবলাম তুমি আদমকে তৈরি করেছো, কিন্তু আদমের সঙ্গে তোমার নাম নাই। দাউদকে তৈরি করেছো, দাউদের সঙ্গে তোমার নাম নাই। ঈসাকে তৈরি করেছো, ঈসার সঙ্গে তোমার নাম নাই। সুলাইমানকে তৈরি করেছো, সুলাইমানের সঙ্গে তোমার নাম নাই। ইয়াহিয়াকে তৈরি করেছো, ইয়াহিয়ার সঙ্গে তোমার নাম নাই। ইয়াকুবকে তৈরি করেছো, ইয়াকুবের সঙ্গে তোমার নাম নাই। উজাইর নবীকে তৈরি করেছো, তাদের সঙ্গে তোমার নাম নাই। আমি আসমানের মধ্যে দেখি মুহাম্মাদের সঙ্গে তোমার নাম, জমিনে দেখি মুহাম্মাদের সাথে তোমার নাম, কুল কায়নাতে দেখি মুহাম্মাদের সাথে তোমার নাম। এমনকি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, পৃথিবীর মধ্যে আমাকে সৃষ্টি করার আগে দুইজনকে বলেছো আলী ও মুহাম্মদ। ভাবলাম এরাই অতি উত্তম, এদের ওসিলায় আল্লাহ গন্ধমের পরিত্রাণ দাও। আল্লাহ বলছে, আদম আজকে তুমি নিজের জন্য নয়, যদি আজ কিয়ামত অবধি উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমা চাইতে আমি ক্ষমা করে দিতাম। কি বললেন যে আদম আজকে তোমার জন্য নয়, যে কিয়ামত অবধি কোন নবীর উম্মত আসেনি, রাসূল আসেননি, ওই নবীর উম্মতের জন্য গুনাহ মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতেন। হ্যাঁ, তাহলে এই আহলে বাইত নবীর শান বুঝেছেন কত বড়? হ্যাঁ ব্রাদার, এবার আসুন, এবার আল্লাহ পাক যখন আমার নবীকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এবার অনেকে দেখবেন ফতোয়া লাগায়, এক বাংলাদেশের বলেন কাঠমুল্লা উঠেছে, কাজ্জাব বিন কাজ্জাব নাম হচ্ছে ইউসুফ মিরাপুর, ওর কাছে আধা দিন খেয়ে মানে নামটাই নেই না, কারণ ও ডাইরেক্ট বলছে যে নবীর বাপ্পা তো দূরের কথা, বলছে নবীও জান্নাত যেতে পারে কিনা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত মানে হারাম, নবীর বাপ মা জান্নাতি হতে হয়, নবী দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ নবী কোরআন পাকের মধ্যে বলছেন সূরা শুরা, কি নাম বললাম? সূরা শুরা, পারা নম্বর 19, আয়াত নম্বর 219। কি লেখা আছে? ওয়াতাকাব্বালুকা মিনাস সাজিদিন। আল্লাহ বলছেন ওয়াতাকাব্বালুকা ফিস সাজিদিন। আল্লাহ বলছে, হে রাসূল আমি আপনাকে এমনই পিতা মাতার মাতৃর মধ্যে পাঠিয়েছি যে আপনার পিতা মাতা জীবনে কোনোদিন বুদ্ধিটা করেনি, জোরে বলেন কোনোদিন করেনি। হ্যাঁ, আচ্ছা আব্দুল্লাহ যদি নবীর আব্বা যদি বেঈমান হতো, তো বেঈমানকে কোনদিন আল্লাহ বাঁচিয়েছে? হাদিসে আমাকে একটা দলিল দেখান, বাঁচিয়েছে? হযরত আব্দুল্লাহ একদিন জঙ্গলের মধ্যে ছিল, ইয়ামান থেকে লোক এসে ওকে মারতে গেল, আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে তাকে বাঁচিয়েছে। কেন বাঁচিয়েছিল? কারণ আব্দুল্লাহর পেছানিতে রাসূলুল্লাহ নূরে মুবারক ছিল।
বোঝা গেল যে আব্দুল্লাহ পাক, আমিনাও পাক, আব্দুল্লাহ জান্নাতি, আমিনাও জান্নাতি। কোন মোল্লা যদি বলে আব্দুল্লাহ আমিনা জাহান্নামী, সেই ইমামের পেছনে নামাজ পড়া হারাম, তার সাথে সম্পর্ক করা হারাম। কারণ অনেক প্রত্যেকের অনেক সময় পৃথিবীর মধ্যে দুইজন যাত্রীর জান্নাতে বিয়ে হয়েছিল আরশে আদমের। একজন মা খাতুনে জান্নাতে পাক আলী আলাইহিস সালামের সঙ্গে, দুই নম্বর হযরতে আব্দুল্লাহ ওয়া আমিনা বিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ। সময় পেতে এর দলিল দেওয়া যাবে। এবার আসুন বিশ্ববিখ্যাত কিতাব, দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, সব মাদ্রাসায় পড়ানো হয়, তাফসিরে কবির। তাফসিরে কবির 6 খণ্ড 395 পৃষ্ঠা। ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের নকল করে তাফসীর করেছেন। লাম আযিল্লা ইয়ানতিকু মিন আসলাবিত তাহিরিন আরহামুত তাহিরা। বলতে আমার নবীকে, ইমাম ফখরুদ্দিন বলছেন, আমার নবীকে আল্লাহ এমনই মানুষ, এমনই মায়ের মধ্যে পাঠিয়েছেন যার পিতা মাতা পাক এবং পবিত্র। আচ্ছা আচ্ছা, এবার 2 নম্বর হাদিস। এখানে কি বলা হলো? লাম ইয়ানজিলু ইনতাকু মিন আসহাবি তাইয়্যিবাতি ইলা আরহামিত তাহিরাত মুসাফফা, yani শাফা শরীফ আল মুহিব্বুল লাদুনিয়া, কিতাবের নাম আল মুহিব্বুল লাদুনিয়া, সাফা নাম্বার 15, শাফা শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 48। বর্ণনা করছেন কে? ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রাসূলের পাক ওই মায়ের গর্ভে এসেছেন যে মা জীবনে কোনোদিন ভূত পূজা করেনি। এবার বলুন, যদি কেউ যদি নবীর বাপ মা জাহান্নামে যাবে তো সহ্য হবে? এত হাদিস বলার পর যাদের জন্য কোরআন সাক্ষী দিচ্ছে, হ্যাঁ, যে আব্দুল্লাহর বিয়েতে আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতা বরযাত্রী হিসেবে পাঠিয়েছে। আব্দুল্লাহ জাহান্নামী না জান্নাতি? বলে এটা কোন কিতাবে লেখা আছে? দেওবন্দি জামাতের সবথেকে বড় কিতাব, কলকাতা জাহাজকে নিয়ে আসুন। কিতাবটার নাম হলো বেহেশতি জামাত দ্বিতীয় খণ্ড। বাংলা নিয়ে আসবেন না, বাংলাতে পাবেন না। এর বাংলাতে পাওয়া যাবে? কোনটা নিয়ে আসুন? আশরাফ আলী থানভী, আপনি আমি কি বলি যে মিলাদুন নবী করা সুন্নাত বা মুস্তাহাব? আশরাফ আলী থানভী বলেছেন নবীর জন্মদিনের জুলুস করা, মিলাদ করা, পড়া চালানো, গ্রামবাসীকে দাওয়াত দেওয়া কর্তব্য। কর্তব্য মানে কি? ফরজ, ওয়াজিব। আমরা ওয়াজিব বলি মিলাদ করা, সুন্নাত বলি। সুন্নাতে মুস্তাহাব ভালো জিনিস, কিন্তু উনি বলছেন না, কর্তব্য। এবং উনি এটাও বলেছেন যে নবীর পিতা মাতা বেশক জান্নাতি। কিতাবের বলে শুধু এটা নয়, আশরাফ আলী থানভীর প্রিয় মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ফতোয়ায়ে ইমদাদিয়ার মধ্যে বলছেন যে আমি প্রতিদিন মাগরিব এবং ফজরের টাইমে নবীর সামনে কিয়াম না করে আমার মন ভরত না। দেওবন্দির মধ্যে আর কত দূর? তাহলে কি বোঝা গেল যে নবী পাকের তাজিম করা অতি উত্তম। নবী পাকের বাপ মা অবশ্যই জান্নাতে। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মিল্লাত ইসলামী। এবার আসুন, আমরা যে মিলাদ মাহফিল মানাই, এটা কোন দলিলে? নবীর জন্মদিনে অনেক ফতোয়া ওঠে না? এই যে জুলুস বার করেছেন, চারদিকে ফতোয়া ওঠে। ঈদে মিলাদ ঈদ বলতে কোরআনে আছে কি? কোরআন শরীফে আছে। কোরআন পাকে ঈদ বলতে আল্লাহ পাক ঘোষণা করেছেন। মানে এরা এখন এই ঈদটাকে মানতে চায় না, কেন জানেন? এই ঈদে তো ফিতরা নাই, আছে কি? বাড়ি বাড়িতে ফিতরা পাবে না, 50 টাকা করে। আপনার বাড়ির চামড়ার পয়সাও পাবে, এইগুলি মানবে কেন? ভাই যদি
এই বিধের ক্ষেত্রে ব্যবহার করে দিতেন ওদেরকে, নিশ্চয় এরা মেনে নিত। যারা বলে যে কোরআনে ঈদে মিলাদুন নাই, আমি বলবো কোরআন পড়তে জানে না বা কোরআন মানতে না, কোরআন মানে না। বলে কেন? যখন হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম ইনি কে ছিলেন? আল্লাহ রাসূল। বাপ ছিল? ঈসা নবীর আব্বা ছিল? হ্যাঁ, বাপ ছিল? মা ছিল, কি নাম? মারিয়াম। কোন নবী ছিলেন না, আল্লাহর বান্দা। তো ওনার উম্মতরা যখন বিপদে পড়লো, খানার জন্য খাবার নাই, দুর্ভিক্ষ পড়েছে, তখন ওই সময় তারা ডাইরেক্ট এসে আল্লাহর কাছে গেল। কার কাছে গেল? নবীর কাছে। আর কিছু মোল্লা বলে গাইবুল্লাহর কাছে যাওয়া যাবে। আচ্ছা, তাহলে ঈসা নবী তো উনি গাইবুল্লাহ, উনি আল্লাহ না গাইবুল্লাহ? কি জোরে বলেন, আল্লাহ না গাইবুল্লাহ? তাহলে ওই জামানার লোক আল্লাহর কাছে না চেয়ে কার কাছে চাইছে? গাইবুল্লাহকে বলছে, হুজুর আমরা খুব অনাহারে আছি, বিরাম অনাহারে মরছে, ছেলে মেয়েদের খাবার নাই, তো দয়া করে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। কোরআন বলছে, রব্বানা আনজিলনা আলাইনা মাইদাতান মিনাস সামাই। হে নবী, আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহর দরবারে। তখন হযরত ঈসা মারিয়াম হাত তুললেন, রব্বানা আনজিলনা আলাইনা মাইদাতান মিনাস সামাই। আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। আমি এটা সূরা মাইদাতে আসবে, আমি মিনাস সামাই তাকুনান্না সাইয়্যিদাল আউয়ালিন ওয়া আখিরিন। হে আল্লাহ, তুমি জান্নাত থেকে আমার উম্মতের জন্য খাবার পাঠাও। আল্লাহ পাক বললেন কি, জান্নাত থেকে দস্তরখান সাজিয়ে ঈসা নবীর উম্মতকে দিলেন। ঈসা নবী সেই দিন থেকে ঈদ বলে তাকে খুশি হিসাবে মানাবে। তাহলে কোরআন থেকে যে কোনো ভালো জিনিস আল্লাহর তরফ থেকে পেলে সেটাকে ঈদ বলে খুশি হিসাবে মানানো কোরআন পাকের। পৃথিবীর মধ্যে নবীর চাইতে ভালো জিনিস আর হতে পারে? কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। আল্লাহ বলেন তোমাদেরকে রহমতের জিনিস দিয়েছি। তোমরা যখন নবীকে পেয়েছো, আজকে বেরাদার আপনার বাড়িতে আমার বাড়িতে বেটা যখন জন্মগ্রহণ করে, কোন সন্তানই জন্মগ্রহণ করে, আমি সঙ্গে সঙ্গে মেয়ে করুক ছেলেই করুক, আমি 10 কিলো মিষ্টি নিয়েছি, পাড়ায় পাড়ায় আমি বিছাই করি, ইমাম সাহেবকে আসেন নাম রাখার জন্য, আকিকা করার জন্য। তাহলে তোমার বেটা হলো, তখন তোমার জন্য খুশি মানানো জায়েজ হয়ে গেল। আরে মোল্লা, নবী পাক না আসলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সিতারা হতো না, লাউ হতো না, কালাম হতো না, আরশ হতো না, ভুবন হতো না, এমনকি লাউলা কালামা আজ হাতুর জবাবিয়াত। আজ যাকে তুমি আল্লাহ বলে রাখছো, সে আল্লাহ বলে জানতে পারতাম না। মুহাম্মদ না আসলে কিছুই হতো না। এই মুহাম্মাদের জন্মদিনকে মানা যদি তোমার জন্য শিরক হয়ে যায়, তো তার থেকে বড় শিরক তোমার ছেলের জন্মদিন মানানো শিরক। কারণ নবী না আসলে কিছুই। তাহলে নবীর জন্মদিনে খুশি মানানো ও জায়েজ, অতি উত্তম। এবং এমনকি নবীর জন্মদিনে খুশি আল্লাহর ফেরেশতারা মানিয়েছেন এবং স্বয়ং ফেরেশতারা মিছিল করেছেন। আগে অনেকে বলছে জুলুস কোথা থেকে পেলাম? জুলুস কোন হাদিস থেকে পেলাম? তা আসল জুলুসের হাদিস দিচ্ছি ব্রাদার। সিয়াসিত্তার হাদিস 5 নম্বর কিতাবের নাম মুসলিম শরীফ, 2য় খণ্ড, বাবুল হুজরাত মানে সফরের বায়ান, হিজরত মানে সফরের বায়ান, 419 পৃষ্ঠায় সাইয়্যিদিনা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে 53 বছর থাকার পর উনি যখন মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন, একটুকুন পূর্বে বক্তা বললেন যে একজন বক্তা আসছে, তখন তাকে আমরা সুস্বাগতম ওয়েলকাম জানিয়ে স্টেজে উঠাচ্ছি। তো ওই সময় যখন নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন, তো মদিনাবাসীর নাম ছিল কি? সাইরাব। মদিনা গ্রামের নাম ছিল সাইরাব। ওই সময় যখন নবী সাইরাবে প্রবেশ করলেন, তো সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন, রাসূলের পাক দেখছেন, সাহাবায়ে কেরামরা দেখছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন গ্রামে ঢুকছেন, তো মেয়েরা ছাদের উপরে বললেন ছোট ছোট দাব নিয়েছেন, দাব নিয়েছেন। আর ওই সময় সুবহানাল্লাহ
সুস্বাগতম জানিয়ে বলছেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাজালিল্লাহি তাই। yani নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, মদিনার বাচ্চারা নবীর খুশিতে দাব্বা দিয়েছিল, নবীর খুশিতে স্লোগান দিয়েছিল, নবীকে সম্মান দিয়েছিল। এখান থেকে হাদিস বোঝা গেল যে নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আরাম করছেন নবী। নবী যতদিন কিয়ামত থাকবে সুন্নি মাযহাব পীরপন্থী আহলে বায়াত মাননেওয়ালা প্রতি বছর জশ্নে ঈদ মিলাদুন নবী খুশি হিসাবে বানিয়ে যাব। रहमतुल्लिल आलमीन, रहमतुल्लिल आलमीन। তাহলে বোঝা গেল যে নবীর জন্মদিনে মিছিল করানো, জুলুস করানো এটা হলো ফেরেশতাদের সুন্নাত পরে। এটা কার সুন্নাত? মদিনাবাসী। মুসলিম শরীফের হাদিস, প্রতিটা মাদ্রাসায় পড়া। 2 নাম্বার আপনাকে বলি, 2 নাম্বার হচ্ছে যখন নবী আমার পৃথিবীর মধ্যে মক্কার প্রান্তরে, নবীর একটু গুণ আপনাদেরকে পরিচয় দেয় না, বুঝতে পারবেন না যে রাসূলের পাক কিভাবে এসেছেন। রাসূল পাকের নূর আদম আলাইহিস সালামের কাছে, খুব মন দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালামের নূর শীস আলাইহিস সালাম, শীসের নূর সামাবিল, সামাবিলের নূর উজির আলাইহিস সালাম, উজাইরের নূর ইয়াসুফ, সোয়েব আলাইহিস সালাম, সোয়েব আলাইহিস সালামের নূর লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের নূর ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের নূর জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়ার নূর হযরতে ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের নূর ইসমাঈলের কাছে, ইসমাঈলের নূর আদানের কাছে, আদানের নূর মাদানের কাছে, মাদানের নূর কেলাবের কাছে, কেলাবের নূর রাবির কাছে, রাবির নূর গালিবের কাছে, গালিবের নূর ফরহার কাছে, ফরহার নূর কেলানের কাছে, কেলানের নূর নাজারের কাছে, নাজারের নূর মুদারাকের কাছে, মুদারাকের নূর আব্দুল মান্নাব, আব্দুল মান্নাবের নূর আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের নূর আব্দুল্লাহ, আব্দুল্লাহর নূর মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। এ ছিল নবী পাকের সাজরায়ে তাইয়্যিবা। এটা রাসূল পাকের সাজরা শরীফ। সংক্ষিপ্ত দিলাম, যেতে 1,24,000 শুরু করলে অনেক সময় দরকার। তো বুঝা গেল তো নবী যখন পৃথিবীর মধ্যে আসবে, ওই সময় আল্লাহর নবী মায়ের পেটে যখন এসেছেন। আজকে আমরা মিলাদ মানাই, তো অনেকে ফতোয়া দেয় এই যে আমরা নবীর জন্মদিনে মিলাদ মানাই, এটা নবীর কোন সাহাবীর সুন্নাত নয়, এটা নবীর সুন্নাত। আমিনা বলছেন যখন আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে হলো, ওই সময় আব্দুল্লাহর সঙ্গে রাত্রে মিলন হলো। আমার 1 মাস তখন পেটে বাচ্চা, আমার রাসূলের জন্মদিন জন্ম হলো। তখন হঠাৎ দেখতে পেলাম আমার বাড়িতে আলোকিত হলো এক লম্বা মানুষ। আসসালামু আলাইকুম, সালাম দিলেন। বলে কে আপনি? বলে আমি আদম আলাইহিস সালাম। বলে আপনাকে মুবারকবাদ। বলে কেন? বলে আপনার পেটে যে সন্তান আছে তার নাম হবে রহমাতুল্লিল আলামিন। আমিনা বলছেন এইভাবে 1 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত প্রতিটা মায়ের পেটে বাচ্চা থাকে। বলছে আমার বাড়িতে 10 মাস 10 দিনে 10টা নবী নয়, বলছে নবী আসার পূর্বে আল্লাহর সমস্ত নবী, আল্লাহর সমস্ত ফেরেশতা 10 মাস 10 দিন ধরে আমার মক্কা আমিনার বাড়িতে। আমিনা বলছে প্রতিদিন 24টি ঘন্টা 1টি বছর নবী আসার আগে মিলাদুন নবী মানা হয়েছে। তাইলে বোঝা গেল পীরপন্থী আহলে বায়াত পাক পাঞ্জাবের মাননেওয়ালা যেটা ঈদ মিলাদুন নবী মানায়, আগেকার নবীর সুন্নাত। কি বোঝা গেল? এ মিলাদ মানায় গৌস পাকের দলিল দিয়ে নাই, খাজা পাকের দলিল নাই, কোন ইমাম পাকের নয়, বরঞ্চ স্বয়ং আল্লাহর সমস্ত নবী রাসূল আসার আগে আমিনার বাড়িতে মিলাদ কি হয়েছে? মানানো হয়েছে। তাহলে বোঝা গেল মিলাদ মানানো অতি উত্তম। এবার রাসূল পাক যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন, যখন উনি পৃথিবীর মধ্যে আসলেন, তো নবী জন্ম কিভাবে নিয়েছেন একবার ছোট্ট করে বলতে পাক করুন ইনশাআল্লাহ।
रसूल अरबी जोरे बोलो सुभान अल्लाह। हाथ उठे बोलो या रसूल अल्लाह, हाथ उठे बोलो या रसूल अल्लाह। सरकार की आमद, सरकार की आमद, रसूल की आमद, तहा की आमद, कुल्लूर की आमद, यासिर की आमद, मुदस्सिर की आमद, मुदम्मिल की आमद, सरकार की आमद। नूरे मुजस्सम रसूल अरबी नायब परवार जिब्राइल चुमे कर दरबार। नूरे मुजस्सम रसूल अरबी नायब परवार जिब्राइल चुमे कर दरबार। लब থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবীজি রাসূল। लब থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবীজি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নামাজ সালাম। জিব্রাইল চুমে যার তাহলে এখানে আমরা মাসলা হল হলাম। এবার যখন রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আসবে, আচ্ছা আপনারা আমার বাড়িতে মায়েদের পেটে যখন বাচ্চা আসে, পেটে একটা ব্যথা উঠে, তখন আমরা কি করি? দাইমার কাছে যাই, ডাক্তারের কাছে যাই, তাই তো? আগে দাইমার হতো, এখন দাইমার আর হয় না, এখন ডাক্তারের হেল্প নিতে হয়। আচ্ছা, তো ওই সময় দাইমায়ের প্রয়োজন। তো আচ্ছা আপনার গ্রামে মন্ত্রী কিংবা এমএলএ স্ত্রী আছে দাইমা হিসাবে? আছে কি? মৌলভী সাহেবের স্ত্রী কে থাকে? বাড়ির পাশে জামাতের মেয়ে নাকি? কিন্তু আমার রাসূল যখন পৃথিবীতে আসবে, শান দেখুন, ওই সময় আল্লাহ পাক বলছেন, এ আদম শফিউল্লাহর স্ত্রী তুমি কোথায়? বলে আল্লাহ আমি হাজির। বলে ইসমাইলের মা হাজিরা কোথায়? বলে আল্লাহ। ঈসা নবীর মা তুমি কোথায়? বলে আমি হাজির। আর ফেরাউনের স্ত্রী সারা তুমি কোথায়? বলে আমি হাজির। বলে তোমরা মক্কা নগরীতে যাও, আমিনার বাড়িতে, আর ওখানে আমার নবী জন্ম নিবে, আমিনা পরিচয় চাইবে। তুমি বলবো না আমি আদম নবীর স্ত্রী, তুমি বলবো না ইসমাইলের মা, তুমি বলবো না ঈসার মা, তুমি বলবো না ফেরাউনের বিবি, এটা বলবো না। বলে আমরা চারজন হলাম, মা আমিনা তোমার বাড়ির দাসী হয়ে এসেছে। যে নবী মুস্তাফা, তাই মা কে হলো নবীর মা। যে নবী মুস্তাফা দাইমা নবীর স্ত্রী, যে নবী মুস্তাফা দাইমা হলো নবীর মা। তাহলে এই নবীর শান কত বড় হতে পারে। তাই কোন কবি বলছেন, सबसे आला व बाला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। कौन देता है देने को, मुंह चाहिए देने वाला, सच्चा है हमारा नबी। खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, रसूल से आला हमारा। কি বুঝা গেল বাবা? তাহলে আমার নবীর দাইমা যদি নবীদের মা হতে পারে, আর ইয়ে মুল্লা তোমার আমার জ্ঞানের বাইরে, এ নবীর শান বুঝা বসবে। যার জন্য বলছে ওয়ারাফা আনা লাকা যিকরাক, এই মেহবুব मैं तेरा तज़किरा, मैं तेरा
किया आसमान से भी ऊंचा कर दिया। মর্যাদা নবীর শান এত উঁচু করেছে যে আল্লাহু আকবার যে নবীর শান কিয়ামত অবধি বললেও আপনি শেষ করতে পারবেন না। নবী পাক যখন পৃথিবীর মধ্যে আসবেন, মা আমিনার বাড়িতে দাইমা আসলেন, ওই সময় জিবরিলে আমিন আল্লাহ পাক বলছে, জিবরাইল আজকে তুমি জান্নাতকে সাজিয়ে দাও, যত জাহান্নামী আছে জাহান্নামীকে জান্নাতে লেবাস পরাও, আসমানকে সুসজ্জিত করো, জান্নাত থেকে আমার সমস্ত ফেরেশতাকে 3টি ঝান্ডা নিয়ে যাও। কয়টি? আজ নবীর শানে জুলুস ঝান্ডা টাঙাই, তখন তোমার গায়ে লাগে। আরে মোল্লা, 15 আগস্ট তুমি কেন ঝান্ডা টাঙাও? বলে আপনি বলছেন দেশদ্রোহী না। আমি বলছি নবী হাদিস বলছে হুব্বুল ওয়াতনা নিসফু বিল ঈমান। সব রকম অসুবিধা মানে ইন্টারভিউ করতে হয় আমাদেরকে, বলেন হালাল করতে হয়, মুসলমানি দিতে হয়। তো বলছে হুব্বুল ওয়াতনা নিসফু বিল ঈমান, যে দেশে বাস করবা সে দেশের প্রতি মহব্বত রাখা ঈমান। আমার ভারতকে ভালোবাসি, ভারত আমার জান, ভারত আমার প্রাণ, ভারত আমার সবকিছুই, ভারতকে আমি ভালোবাসি, কয়েকদিন হলে ভারতের জন্য দিব জান। তার জন্য নবী বলছে ভারতকে যেখানে ভালোবাসা সেটা তোমার ঈমানের জন্য। আমি ভারতকে খারাপ করছি না, আমি বলতে চাইছি মশলা যে নবীর জন্মদিনে তুমি জুলুসে যে মুহাম্মাদিতে যদি তুমি ফেস্টান টাংলাও, ফতোয়া করে নবী সাহেব কোন হাদিসে পেলা? তো আমি বলছি 15 আগস্ট কোথা থেকে পেলা? ভারত থেকে ইংরেজকে তাড়ার জন্য তো, দেশ স্বাধীন হওয়ার জন্য। আরে যে মুস্তাফা না আসলে 15 আগস্ট হতো না, যে মুস্তাফা না আসলে প্রজাতন্ত্র দিবস হতো না, যে মুস্তাফা না আসলে কোন কায়নাত হতো না। যদি তোমার জন্য 15 আগস্ট ঝান্ডা টাঙানো জায়েজ হয়, মুহাম্মাদিতে ঝান্ডা উত্তোলন করা হতো। দলিল আল্লাহর ফেরেশতা যখন আল্লাহ পাক বলেন জিবরিল 3টা ঝান্ডা নিয়ে যাও, কোথায়? বলে একটা দাও বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের মসজিদ ঝামেলার জন্য, 2 নাম্বার আমিনার ঘরে, 3 নাম্বার কাবা শরীফের মধ্যে। জিবরিল সাদা ফিলিস্তিন নিয়ে আসলেন, লাগিয়ে দিলেন, মা আমিনাকে বুঝলেন, 1 গ্লাস দুধ দিলেন খাবার। আচ্ছা, প্রতিটা মায়েদের বাচ্চা হয় পেশাবে দাঁড় থেকে, মায়েরা খারাপ মনে করবেন, আমি মশলা দিয়ে বোঝাচ্ছি। নবী কিভাবে জন্ম নিল, লাইভ চলছে, বক্তব্য খুব বুঝে সুঝে দিতে হয়। নবী কিভাবে আসলেন? মা আমিনাকে যুদ্ধ মুবারক যখন জান্নাতের শাহেদ পান করিয়ে দিলেন, ওই সময় আল্লাহু আকবার, জিবরিল আমিন মা আমিনা ঘরে আছেন। জিবরিল আমিন বলছেন ইজহার ইসমে মুহাম্মদ, ইজহার সাইয়্যিদুল মুরসালিন, ইজহার শাফাইতুল মুজনবিন, ইজহার রাহমাতুল লিল আলামিন। যেমন জিবরিল আমিন এই লফজ সালাম বললেন, ব্রাদার আমার নবী পাক ইতিহাস উঠাও, মাকসাদুন নবুয়ত, মারজুন নবুয়ত, শাহিদুন নবুয়ত উঠাও, আপনি সিরাতে মুস্তাফা বিভিন্ন কিতাব উঠাও, এবং আরবিকে সিরাতুন নবী একটি হাদিস সেটাতে উঠাও যে নবী মুস্তাফা পৃথিবীর মধ্যে অন্য সাধারণ ছেলের মতো জন্মগ্রহণ করেনি। নবী আমার আপনার প্রশ্ন জাগবে, মুফতি সাহেব এটা কোথায় পেলেন? আমি কিতাবে তো নাম বললাম। এখন যদি তোমরা খুঁজে না পাও তখন তো বলার কিছু। আমার মতন মৌলানা কোন যদি আমাকে মাঠে দেয়, জমিতে ধান চাষ করতে পারবো আমি? হ্যাঁ, আপনাদের করে কাপড়ে কাজ হয়, আমাকে দিতে পারবো? তাহলে যত আপনি যে কোনো কাজ করবেন, যখনই কাজে আপনি লেগে থাকবেন, যত আপনি কাজটাকে ঘাঁটবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়বে, তাই তো? হ্যাঁ, আমি মৌলানা পাস করলাম আর কেতাব ঘাঁটলাম না, যত কেতাব ঘাঁটলে না ঘাঁটি 5 বেলা তো খাবার তো পেয়েছি। ঈদের সময় জামা কাপড় পাবো, ডবল বেতন পাবো, আর কি ওই 2-4টা বাংলা বইগুলো দেখি, এখানে ওখানে একদম, এখানে 1 ঝাঁক 3 ঝাঁক আরাম সিরিক বেদাত প্রতিবাদ চর্চা, বুঝলেন? হাদিস হাঁটতে হবে। কোরআন এমনই একটা গভীর জল, কোরআনকে বুঝতে গেলে আপনাকে গভীরে নামতে হবে। আর এই কোরআন বুঝাবার জন্য আমার মতন মৌলানা ক্ষমতা নাই। আল্লাহ কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল আমিনু বিল্লাহ, আল্লাহ থেকে ডরো, রাসূলকে ডরো, রাসূলের ইতাআত করো, আল্লাহর ইতাআত করো, তার সঙ্গে
আলিমের দিনের এটা করে তাহলে মৌলভী সাহেব বলল এ বাবা এখানে আলিমের দিন বলা হচ্ছে। এক মৌলানা বলে তাফসীর করতে তরজমা করতে হাদিস বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আলিমরা নবী হয়। হ্যাঁ কথা ঠিক সত্য, আলিমরা নবী হয়। তবে তোমার মতন আমার মতন না, তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি বুঝতে পারবে এখানে একটা হাদিসে পাক আছে কানজুল উমার, কানজুল উমার এই কিতাবের মধ্যে লিখিত আছে আল্লাহর নবী সরকার মদিনা যে হাদিসটা বলেছেন এই কিতাবের মধ্যে লিখিত আছে বুঝে কান নবী ও বানি ইসরাইল বাদা উম্মতে মুহাম্মাদি, বুঝে আগেকার বানি ইসরাইলের নবী আর আমার এই জামানার উম্মতের মধ্যে আমার আওলাদে কিছু আওলাদ সন্তান হবে। আগেকার নবীদের যে মর্যাদা ছিল আমার আওলাদের এতটা মর্যাদা, এই জামানার আমার আওলাদকে যারাই দেখবে খোদাকে ইয়াদ আসবে। ইয়ানি বুঝা গেল ব্রাদার, এই হাদিস বুঝতে গেলে মাদ্রাসায় পড়ে হাদিস বুঝা যাবে না। এই হাদিস বুঝতে গেলে নবীর ঘরানা, নবীর বংশধর, নবীর আওলাদের গোলামি না করলে হাদিস বুঝতে পারবে না। তাহলে এখানে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার মতন জ্ঞানীকে বলা হয়নি, ওদেরকে জ্ঞানী বলা হয়েছে যারা আল্লাহ বলি নবীর আওলাদ। তো ওই লোকেরা তো ওই সময় আল্লাহ নবী সাধারণ জন করেননি, যেমন জিবরিল আমিন দোয়া করলেন হঠাৎকার বেরাদার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আসলেন, যেমন এই দোয়া উনি ভাষাগুলো করলেন সঙ্গে সঙ্গে হযরতে মা আমিনার দুই জায়গা এই জান এবং পেটের নিচে থেকে অটোমেটিক আল্লাহর হুকুমে পেট দুই ভাগে ভাগ হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আবির্ভাব। নবী যদি মাটির তৈরি হয়, মেয়েদের পেটে বাচ্চা থাকলে তাকে হামেলা বলা হয় আরবিতে। যত বাচ্চার বয়স বাড়ে পেট বাড়ে। আমিনা বলছেন নবী আমার পেটে 10 মাস 10 দিন ছিল, কিন্তু আমার পেট একটাও উঁচু হয়নি, যেমনকার পেট তেমনি ছিল। তাফসীর বলছে যে ওখানে আমিনার পেটে নাভি ছিল সত্যই, কিন্তু লোরে হিসাবে ছিল। নবী জন্ম নিলেন সাধারণ ছেলের মতো নয়, নবী জন্ম নিলেন নূর, তো নূরের মতনই জন্ম নিলেন। তাহলে এর নবীর শান বুঝতে গেলে বহুত সময় দিল। তাহলে বেরাদা ওই সময় জিবরিল আমিন तमाम ফেরেশতা মিলে নবীর শানে সালাত ও সালাম করেছিলেন, দরুদ করেছিলেন এবং নবীর শানে খুব অন্তর মহব্বত করে তাজিম করেছিলেন। তাইলে বুঝা গেল নবী তাজিম করা ফেরেশতাদের সুন্নাত, জুলুসে মুহাম্মাদি করা ফেরেশতাদের সুন্নাত। একবার দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা অনেক কিছু আলোচনা হলো। ইনশাআল্লাহ যেটা আমি একটু মহাজা আলোচনা দিব বলেছিলাম মওলায়ে কায়নাত। এই মওলায়ে কায়নাতকে যেটা আল্লাহ পাক ওখানে বলছেন যে আমি আদম সৃষ্টি করা 1400,000 বছর পূর্বে আলী মুহাম্মদকে একই নূর হিসাবে তৈরি করে রেখেছিলাম। তাহলে আলী পাক ছিলেন নূর। আচ্ছা এখানে একটা হাদিস শুনেন, হাদিসের সাকালাইন। এটা সাকালাইন কিতাবের নাম মুসলিম শরীফ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 269। রাবি বিখ্যাত সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলছেন, পামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল ফিমা খাতিবু বিমা রিদা খামা বাইনা মক্কা ওয়াল মদিনাতু ফাহামদুলিল্লাহ। হযরতে যায়েদ বিন আরকাম বলেন নবী পাক বললেন কি, বলছে উনি মক্কা এবং মদিনার মিডিল জায়গা হুম মানে একটি ময়দান যেটাকে বলা হয় গদিরে হুম, ওই জায়গায় নবী কি করলেন, দাঁড়িয়ে গেলেন। কিসে? ফাহমিদুল্লাহ, ওখানে আল্লাহ হামদ করলেন। আর কি করলেন? ওয়া আসনা আলাইহি,
আল্লাহ সানা আদায় করলেন। আর কি করলেন? ওখানে কিছু জিকির করলেন। কিছু বলছেন, আলা আইয়ুহান নাস ইন্নামা আনা বাশারুকুম ফি শাক্কি। বলছে এ মানুষ, নবী যেদিন গাদিরে খুমের মধ্যে কথাটা বলছেন, সেদিন এখানে 1,25,000 সাহাবী। কত লক্ষ? এবং শুধু ও নয়, মক্কার সমস্ত হাজাজি ছিল। কি বলছেন? বলছে এ মদিনা বলো, শুনো, আমার কাছে একজন আল্লাহর ফেরেশতা মানুষ রূপে আসলো। আসার পর কি বললেন? আইয়াতি রাসূলুল্লাহ রাব্বি ফাউজিবু ইলা তারিকুম ফিস সাকালাইন ওয়া হাদাউমা কিতাবাল্লাহ ফিহুল্লাহ। বললেন হে নবী, আপনার সাহাবী বর্গকে জানিয়ে দেন, আপনার সাহাবীদের জন্য, আপনার পরের ব্যক্তিদের জন্য আল্লাহর তরফ থেকে একটি কিতাব এসেছে। কি কিতাব? সে কিতাবটা কি করবে? হুদা, নূর, হেদায়েত দিবে, রোশনি দিবে। তরজমা দিচ্ছি, ব্যাখ্যা করে দিবে। ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি আলাল কিতাবাল্লাহ। যদি এই কিতাবকে কেউ ধরে থাকে, কত কষ্ট হবে না। আর কি বললেন? ওয়াহলি বাইতি উসকুরু সুম্মা ফি আহলি বাইতি উসকুরু ফি আহলি বাইতি সুম্মা উসকুরু ফি আহলি বাইতি। আল্লাহ তিনবার নবী বলছেন, জায়েদ বিন আরকাম সমস্ত সাহাবীর সামনে বর্ণনা করছেন। নবী বলছেন, শুনো মক্কা মদিনাবাসী, আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা আসলো। আসার পরে বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য, আমার আকা বলতেছেন, শুনো শুনো, তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটি কিতাব আসলো, যে কিতাবটার নাম হলো কোরআন। কোরআনকে যদি ধরে রাখো, কখনো কোরআন পথভ্রষ্ট হতে দিবে না, কখনো কোরআন তোমাকে খারাপ রাস্তায় দেবে না, কখনো তোমাকে জাহান্নামে দেবে না, কখনো কোরআন তোমাকে চৌকি দিবে। কোরআনের যদি দামান ধরে থাকো। আর দ্বিতীয়, আল্লাহ পাক বললেন, উযকুরু আহলে বাইতি। হে নবী, তিনবার বললেন তারা যেন আহলে বাইতের জিকির করে। তাহলে নবী এটা বক্তব্য দিলেন সওয়া লক্ষ সাহাবীর মধ্যে, কোন ওয়াহাবীর মধ্যে নয়, কোন মোল্লার মধ্যে নয়, কোন নেতার মধ্যে নয়, সাহাবীর মধ্যে বললেন, তোমাদের কাছে আল্লাহর কোরআন দিলাম, আমার আওলাদ দিলাম। তাহলে বুঝা গেল নবীকে মানলাম, নবীর সুন্নাত মানলাম, নবীর পাঞ্জাবি মানলাম, নবীর টুপি মানলাম, নবীর দাড়ি মানলাম, নবীর জুব্বা মানলাম, নবীর তালিকা মানলাম। হাদিসের সাকালাইন যখন পেলাম, ভয়েট করে দিলাম। তাহলে বেরাদারি মিল্লাত ইসলামিয়া বুঝা গেল নবী বললেন, যদি পাপ পেতে চাও তো কোরআনকেও ধরো, আমার আহলে বাইত। এবার আসুন বেরাদার 2 নম্বর হাদিস। অনেকেই বলে যে আহলে বাইতের জন্য কোনটা হবে না। আসুন সুন্নানে তিরমিজি 3য় খণ্ড 735 এর মধ্যে বিখ্যাত সাহাবী রাসূল বর্ণনা করছেন, আন জাবির قال رأيت رسول الله صلى الله عليه وسلم في هجة يوم عرفة هو على النقي السود। আল্লাহ নবী হুজ্জাতুল বিদা শেষ হজ করলেন, আরফাতের ময়দানে উটের উপরে চাপলেন, যে উটটার নাম হলো নাকিয়ুস সুদ। সে উটের উপরে চেপে নবী কি করলেন? ইয়াকতুবু ফাস্তামিনু ইয়াকুল। নবী কিছু আল্লাহর জিকির করলেন, হামদ করলেন। আর কি করলেন? ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম। এই লোক, তোমাদের কাছে আমি দুইটি ভারী বস্তু জিনিস রেখে গেলাম। কি? মা ইন্না খালতুম বিহি আন তাদিল্লু কিতাবাল্লাহ। তোমাদের কাছে আমি ভারী প্রথম কিতাব হলো আল্লাহর কোরআন ওয়া ইতরাতি আহলে বাইত। ইয়ানি নবী বললেন যে তোমাদের কাছে আহলে বাইত রাখলাম, কোরআন রাখলাম। যদি কোরআনকে ধরে থাকো পথভ্রষ্ট হবে না, আর আহলে বাইতকে ধরে থাকলে জাহান্নামে যেতে হবে। এবার বেরাদার আহলে বাইত কাকে বলে? এটাও তো দেখতে হবে। এখন অনেক মৌলভী সাহেবরা বক্তব্য দিতে বলছে আহলে বাইত নবীর ঘরের সবাই। আল্লাহু আকবার। একটা হাদিসে পাক আছে, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন নবী পাকের কি স্ত্রী, তাই তো?
উনি উম্মে সালমা একদিন রাসূলের পাকের দরবারে বসে আছেন। তো নবী পাক দুই ইমাম পাককে ডাকলেন, কম্বলে নিলেন, আর মাওলায় কায়নাত পাককে ডাকলেন, মা খাতুনে জান্নাতে পাক আলাইহিস সালামকে ডাকে আল্লাহর নবী দোয়া করে বলেন, আল্লাহুম্মা ইউজিহি আল্লাহুম্মা আহলি বাইতি আল্লাহুম্মা আহলি বাইতি, ইয়া আল্লাহ এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবার, ইউজিহি বাইনকুম রিজসা আহলে বাইতি তাহিরাতুন তাতহিরা, ইয়া আল্লাহ এরাই আমার পরিবার, এদের কাছ থেকে নাপাক দূর করে দাও। নবী কাঁদলেন না, বললেন ওখানে কে ছিল? মা খাতুনে জান্নাতে পাক, আলী পাক ছিলেন, হাসানের পাক, হুসাইনের পাক, তাহলে ওখানে কেউ ছিল না চারজন ব্যতীত নবী ছাড়া। তাহলে বুঝা গেল, মাসলা হাল হয়ে গেল যে আহলে বাইতের পাকের মধ্যে নবীর কোন স্ত্রী নয়, নবীর কোন চাচা নয়, আহলে বাইতের পাক পাক পঞ্চাশজন নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এদেরকে বলা হয় পাক পঞ্চাশজন। আর এরাই হলো নাজাতের তৈরি, এরাই হলো সব কিছু। তাহলে মাসলা হাল হয়ে গেল। এবার আসুন, পাক পঞ্চাশজনের মধ্যে একজন শ্রেষ্ঠ পাক পঞ্চাশনকারী মাওলা আলীর কথা উঠেছিল। খানিক মাওলা আলী সম্পর্কে আলোচনা করি। অনেকে দেখবেন মৌলভী সাহেব, আমি একটা ভিডিও দেখলাম, বুঝতেন এক মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে আর বলছে নাকি আবু বকর আলীর চাইতে বড়, করোনা অসুবিধা। আচ্ছা, আবু বকর কি নবীর ঘরের সন্তান? আমি হাদিস মিলিয়েছি, আমার কাছে এখনো কিতাবটা আছে। নবী কি বললেন? আনা ওয়া আলিউন নূরা, না মানে আমি, আলিউন নূরা, আমি আর আলী। আবু বকর, আমি আবু বকর সিদ্দিকের তাওহীন করছি না, উনি খলিফায়ে আউয়াল, আমি তাওহীন করছি না, খলিফায়ে আউয়াল। কিন্তু আমি মশলা দিতে চাইছি, আবু বকর হযরত আলীকে কত ভালোবাসতেন, মশলা ব্যবহার করেছিলেন। একদিন রাসূলের পাক খুতবায়ে মুবারাকা দিচ্ছেন, হাদিস শোনাচ্ছেন, তা হযরত আবু বকর নবীর দিকে কান লাগিয়ে হযরত আলীর দিকে বুঝলেন, তাহলে টুস করে দেখতেছেন। নবীর দিকে কান লাগিয়ে হযরত আলীর দিকে টুস করে দেখতেছেন। তখন এখানে সময় উনি যেমনই দেখতেছেন বলেন, তো আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মানে আমাদের আম্মা যেন আয়েশা সিদ্দিকা মাহফুজ হয়ে যাবে, আপনাদের একটা কথা বলতে দেখি, মানে সমস্ত সাহাবীকে দেখলাম নবীর পাকের কথাও শুনছেন, নবী পাকের চেহারা মোবারক, কিন্তু আমি আপনাকে দেখলাম যে নবীর চেহারা না দেখে নবীর কথা শুনছেন, আর আপনার চোখ দুটো হযরত আলীর দিকে কেন ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হযরতে আবু বকর বলছে, বেটি আমাকে প্রশ্ন না করে রাসূলকে প্রশ্ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে না জেনে রাসূলের কাছে যাও, তোমার স্বামীর কাছে যাও, তোমার নবীর কাছে। আল্লাহর নবীর কাছে আরজি করলেন। আল্লাহর নবী বলছেন, হে আয়েশা সিদ্দিকা শুনো, যে আবু বকর করেছে এটা সঠিক। বলে কি? আল্লাহর নবী বলছেন, আন-নাযারু ইলা ওয়াজহি আলিউল ইবাদাতি। আবু বকর সিদ্দিক বলছেন, আমি নবীর মুখে শুনেছি যে আলীর চেহারা দেখা ইবাদত। ইয়া নবী, হাদিস শুনছিলাম, এটাও ইবাদত। আলীর চেহারা দেখছিলাম, এটাও ইবাদত। তাইলে বুঝা গেল যে আবু বকর সিদ্দিক আলীকে দেখে ইবাদত বলেছে। আলীর চাইতে আবু বকর বড় হতে পারে না। কারণ আবু বকর আলীকে দেখা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত, আলীর প্রেম দেওয়া ইবাদত, আলীর ভালোবাসা দেওয়া ইবাদত। হযরত আবু বকর শুধু এটা বলেননি, যেদিন নবী পাক বললেন গভীর ঘুমের মধ্যে যে মান কুনতু মাওলা ফাহাদা আলীউল মাওলা, ওই সময় সওয়া লক্ষ সাহাবীর মধ্যে আগে আবু বকর উঠেছিল। ওমর উঠিয়ে বলেছিলেন, বাহ বাহ ইয়া আবি ইবনে আবি তালিব। ইয়া ইবনে আবি তালিব, হে আবু তালিবের ছেলে, তোমাকে স্বাগতম, খুশআমদীদ, ওয়েলকাম। কি বলবে? কুল্লু মুমিনিন আউয়ালা মুমিনাহু ওয়া ফি বলে, হে আলী, তাকে মাওলা আলীকে শুধু মুখে বলেননি, ওমর আবু বকর হযরত আলীকে ঘাড়ে নিয়েছিলেন।
ধারে হাদিস বলছে, ধারে নিয়ে বলছে, আলী তুমি আজকে শুধু নবীর উম্মতের মাওলা নয়, বরঞ্চ আবু বকর সিদ্দিকের মাওলা।